জমা নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহ পাকের ঘরে আমরা সমবেত হয়েছি। বলুন আলহামদুলিল্লাহ। ইবাদত করার এবং গুনাহ থেকে বাঁচার ক্ষমতা আমাদের নাই। আল্লাহ যদি আমাদেরকে শক্তি দেন, সেই শক্তির বদৌলতে আমরা ইবাদত বন্দেগী করে যেতে পারি এবং গুনাহ, পাপ, তাপ, অন্যায়, অপরাধ থেকে বেঁচে থাকতে পারি। আপনারা জানেন, শাবান মাস রমজানের পূর্ববর্তী মাস। আমাদের প্রিয় নবী এর পূর্ববর্তী মাসে রজব মাসে গিয়েছিলেন আল্লাহর সামনে আরশে পাকে। আবার এই তার পরবর্তী মাস শাবান, রমজানের পর সবচেয়ে বেশি রোজা, বেশি সিয়াম সাধনা, বেশি ভাবে এভাবে শরীরের যাকাত হিসেবে রোজা এইটা শাবান মাসে পালন করেছেন, আদায় করেছেন। যাকাতুল আবদানে সাওমুন, শরীরের যাকাত হইল রোজা। এই মাহে রমজানে কম্বলচারী এক মাস, ফরজে আইন রাখতেই হবে, এ সাধনা সবার করতেই হবে, ফরজ। কিন্তু এই ফরজ বিধান পালনের পূর্ববর্তী প্রস্তুতি, শক্তি সঞ্চয় এবং তার একটা প্রিপারেশন, তার অভ্যাস গড়ে তোলা, যে একটা কষ্ট সহ্য করা, অনুশীলন করার জন্যই এই শাবান মাস। এর পূর্ববর্তী মাস রজব মাস, সেটাও বরকতমণ্ডিত মাস। শাবান মাস বরকতমণ্ডিত মাস। বাল্লিগনা রমাদান, হে আল্লাহ, রমজান পর্যন্ত হায়াতের সীমা বৃদ্ধি করে দিয়ে মাহে রমজানের অফুরন্ত নিয়ামত লাভ করার তৌফিক আমাদের সবাইকে দান করুন। বলুন আমিন।